প্রথমে একটু কোডটা দেখি দেখি লাস্ট ক্লাসে কি করেছি। ফাংশন দেখেছি, ঠিক আছে। এখানে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে যাই। আচ্ছা, রেগুলার এক্সপ্রেশন এটা একটু হালকা দেখি। দেন আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবলে চলে যাও। আগের ফাইলে আছে রেগুলার এক্সপ্রেশন, একটু করে তো। যে স্টেটক্স স্টেটক্স টু ভেরি 235। এটা হচ্ছে এইটা। রেগুলার এক্সপ্রেশন, টেলিফোন। আচ্ছা, ঠিক আছে। Okay, একটা নতুন ফাইল নেই, লেসন 18। এটা বলি argx.php। নাইন সেলেক্টেড। ও আচ্ছা, 18 argx.php। ওকে, এখানে রেগুলার এক্সপ্রেশন আমি ইউজ করব। রেগুলার এক্সপ্রেশন কেন ইউজ হয়? পিএইচপি তে কোনো কিছু ম্যাচ করতে চাচ্ছি, আমার শর্ত অনুযায়ী আসছে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমি কাজ করবো না, যদি ম্যাচ না করে এরকম কাজ করব না। যেমন ম্যাচ করতে পারি যে আমার কোনো ওয়ার্ড আছে নাকি, যে এই ওয়ার্ডটা এটার ভিতরে কাজ করে কিনা। হ্যাঁ, আচ্ছা। তো আমি এখানটা
প্যাটার্ন নামে ভেরিয়েবল নিয়েছি। প্যাটার্ন নামে ভেরিয়েবলের মধ্যে দেখেন এই ব্যাকটিকটা বাদ দিয়ে শুধু লিখছি কি হ্যালো। ইনভার্টেড কমার ভিতরে এই যে দুইটা স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, এর মধ্যে আমার যে ওয়ার্ডটা লাগবে সেই ওয়ার্ডটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমার টার্গেট হচ্ছে এই ওয়ার্ডের সাথে আমি কোনো একটা স্ট্রিং এ ম্যাচ করাবো। বা এখানে সাবজেক্ট বলছি কি হ্যালো ওয়ার্ল্ড। তা এই হ্যালো থেকে এই হ্যালোর মধ্যে আছে না? আছে। যদি না থাকতো তাহলে কিন্তু হতো না। তাহলে আমি ইকো করি প্রেগ ম্যাচ প্যাটার্ন সাবজেক্ট। আসেন আমি ফাইলটা রান করে দেখি ও আমাকে ট্রু দিচ্ছে নাকি ফলস দিচ্ছে, তাই না? 245 এটার মধ্যে আমি হচ্ছে লেসন ইন্টার। তাহলে দেখেন ওয়ান দিচ্ছে, ওয়ান মানে কি সে আমাকে ট্রু দিচ্ছে, তার মানে জিনিসটা সত্য হচ্ছে। আমি হ্যালোর জায়গায় লিখে দিলাম ম্যালো, দেখি এটা ম্যাচ করে কিনা। এসে দিলাম, কত আসতেছে? জিরো আসতেছে, তার মানে সে আমাকে ফলস রিটার্ন করতেছে। তাহলে আপনার কি হবে? এক হবে অথবা জিরো আসবে। যখন প্যাটার্নের সাথে ম্যাচ করবে তখন এক আসবে, যখন প্যাটার্নের সাথে ম্যাচ করবে না তখন জিরো আসবে। আচ্ছা, আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় লিখে দিলাম মিস্টার হ্যালো ওয়ার্ল্ড। এটা কি ম্যাচ করবে? হ্যালো আর এই হ্যালো মিশে গেছে, তাই না? তাহলে এই আসেই নেই কিছু। নিচে তো প্রেগ ম্যাচই দিয়ে নেওয়া, আরে প্রেগ ম্যাচ ফাংশনের ভিতরে আমাকে দুইটা জিনিস পাস করতে হয়, তাই না? একটা হচ্ছে প্যাটার্ন আর একটা হচ্ছে গিয়ে কি সাবজেক্ট, মানে আমি কোনটাকে ম্যাচ করতে চাচ্ছি, কার ভেতরে ম্যাচ করতে চাচ্ছি। আর এখানে ম্যাচেস নামে একটা ভেরিয়েবল নিয়েছে, এটা আমার দরকার নাই। আনডিফাইন্ড ভেরিয়েবল সাবজেক্ট। তো ভেরিয়েবল সাবজেক্ট আমি বানান ভুল দিয়েছি, এই একটা এস বেশি আসছে। তাহলে এখন যদি আমি রিলোড দিই, হ্যাঁ এই যে ওয়ান আসছে। এইবার আসেন একটা ভিন্ন জিনিস দেখি, এটাই আমি ডুপ্লিকেট করি। দরকার হয় আমি এটা দ্বিতীয় পেজ বসছি, হ্যাঁ এটা দিলাম না একই আমি বললাম মিস্টার, এইচটা ছোট হাতে দিলাম। দেখি এর পরেরটা কি দেয়। পরেরটা কিন্তু জিরো দিয়েছে। কারণ হচ্ছে এই যে সাবজেক্ট, সেখানে এইচটা কিন্তু বড় হাতে, কিন্তু এই যে এখানে কি করছি ছোট হাতের করে দিছি। তো আমার যে প্যাটার্ন ছিল প্যাটার্নের সাথে এটা ম্যাচ করতেছিল, নতুন যে সাবজেক্ট এটা ম্যাচ করতেছিল। এখানে যেটা করতে পারি, এখানে হ্যালোর এখানে একটা আই দিয়ে দিতে পারি। তাহলে দেখেন দুইটাই ম্যাচ করেছে। তো এই আই দেওয়ার মানে কি? এই আই দেওয়ার মানে এটা কেস সেন্সিটিভ না, কেস ইনসেনসিটিভ। এটা হচ্ছে আই এর কাজ। তাহলে এটা করলাম। আসেন কিছু ম্যাচ করি, একসাথে আই এর কাজ দেখলাম। এক থেকে সংখ্যা থাকলে এভাবে মনে করেন আমি রেঞ্জ ম্যাচ করতে যাচ্ছি। হ্যাঁ, মনে করেন একটা সাবজেক্ট নিলাম, সাবজেক্টের নাম নিলাম হচ্ছে গিয়ে আহ এটার ভিতর রেঞ্জ। রেঞ্জে গিয়ে বললাম জিরো থেকে নাইন। তাহলে এটা হচ্ছে আমার নতুন প্যাটার্ন। এখন এটা আমি আমার সাবজেক্টের সাথে ম্যাচ করবো। হ্যাঁ, হ্যালো মিস্টার ওয়াল ওয়ান টু থ্রি এরকম দিয়ে দিলাম। এখন আসেন প্রেগ ম্যাচ দিয়ে দেখি এটা ম্যাচ করে কিনা। 3 নাম্বারটা গিয়ে যেটা দেখি, হ্যাঁ ম্যাচ করছে।
তার মানে এই যে 0 থেকে 9 দিয়েছি, তাহলে যে 1 2 3 আছে না এটার মধ্যে, অবশ্যই আছে, এর জন্য এটা ম্যাচ করেছে। একটু 1 মিনিট দাঁড়ান, আসতেছে। আচ্ছা, সামনে আগাই, সরি ফর দ্যাট। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আরো কিছু চিহ্ন দেখতে চাচ্ছি প্রেগ ম্যাচের মধ্যে। যেমন আমি এই অপারেটরটা দেখতে চাচ্ছি, ডলার হচ্ছে কি আপনার কি স্টার্ট আর এন্ড, আর ব্যাকটিক হচ্ছে স্টার্ট। তো আমি এখানে একটা প্যাটার্ন নিই, তাহলে আমি এখানে প্যাটার্নটা কি নিছি, টিক চিহ্ন দিয়ে হ্যালো, আবার পরে কি দিছি আই, তার মানে হচ্ছে গিয়ে স্টার্ট হয়েছে হ্যালো দিয়ে। তাহলে আমি যদি এখানে প্যাটার্ন দিই হ্যালো, তাহলে এটা কিন্তু ট্রু রিটার্ন করবে। দিলাম, হ্যাঁ ট্রু দিছে। আমি যদি জাস্ট এখানে দিই শুরুতে একটা হ্যালো, এরকম কিছু একটা দিলাম,
তাহলে যদি এখন এখানে আসি তাহলে দেখেন জিরো রিটার্ন করেছে, কারণ হচ্ছে গিয়ে এই হ্যালো দিয়ে সে শুরু হয় নাই, হুম দিয়ে শুরু হয়েছে, তাই না? তো হ্যালোটা এর জন্য আমি এখান থেকে কেটে দিচ্ছি, যাতে আহ হুম দিয়ে কাজ হয়, হ্যালো দিয়ে কাজ মানে যে যাতে কাজ করা না লাগে। এখন তো এটা ট্রু দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে আপনার ব্যাকটিক অপারেটর, এটা হচ্ছে স্টার্ট হচ্ছে পেগ ম্যাচের মধ্যে, হ্যাঁ। আবার এন্ড এর মধ্যে থাকতে পারে, এন্ড হচ্ছে আপনার ডলার অপারেটর, হ্যাঁ। ডলার অপারেটর হচ্ছে গিয়ে কি এন্ড। তাহলে একটা প্যাটার্ন নেই, প্যাটার্ন বলে এই যে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের আগে এটা দিয়ে দিয়েছি, তার মানে এমন জিনিস নিয়েছি যেটা শুরু হয়েছে কি দিয়ে, সেটা বলি নাই, শেষ হয়েছে ওয়ার্ল্ড, এবং এটা কেস সেন্সিটিভ, তাই না? প্যাটার্ন হ্যালো মিস্টার, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে শেষ কি হয়েছে ওয়ার্ল্ড দিয়ে? হ্যাঁ, শেষ তো হয়েছে ওয়ার্ল্ড দিয়ে। তাহলে এটা মিলে যাবে, দেখি তো মিলে কিনা। হ্যাঁ, এটা ওয়ান চলে আসছে, ওয়ান চলে এসেছে, তার মানে হচ্ছে গিয়ে আপনার এই কন্ডিশন পূরণ হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এগুলাই বেশি ইউজ হয়। ডট মানে হচ্ছে এনি অপারেটর, তাই না? তো আমি দেখেন এখানে এসে ডাব্লিউ ডট লিখে প্যাটার্ন দিয়েছি, মানে এই ডটের জায়গায় যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু। তাহলে আমি এখানে যদি এখন এই প্যাটার্নটা ম্যাচ করি যে শেষ হয়েছে আর এল ডি ডাব্লিউ মাঝখানে, এটা কিন্তু ট্রু দিবে। কেন ট্রু দিবে? তো সে ডাব্লিউ যে কোনো কিছু, আর এল ডি এই ডট মানে এখানে যে কোনো কিছু। আমি যদি এখানে আসি তাহলে কিন্তু ট্রু দিচ্ছে। তা আমি ওয়ার্ল্ড এর বানানটা ভুল করে লিখলাম যে ডাব্লিউ এ আর এল ডি, ওয়ার্ল্ড বানান ভুল করেছি, তারপরে ও ট্রু দিচ্ছে। কারণ কি, মাঝখানে যে ডটটা আছে, এই ডট মানে হচ্ছে যে কোনো কিছু। আমি মনে করি ডাব্লিউ ডাব্লিউ আর এল ডি লিখে দেবো, লিখে দেওয়ার পরে আমি যদি এটা এখানে এসে লোড দিই তাহলে জিরো দিচ্ছে। ওকে, তাহলে ডাবল এটা সে নিতে পারতেছে না, কিন্তু সিঙ্গেল দিলে সেইটা সে নিতে পারতেছে। তো এভাবে আমি এনি অপারেটর দিয়ে দিতে পারি। এই স্টার মানে কি? স্টার মানে অর মোর, অথবা আরো। তাহলে একটু দেখি প্যাটার্নটা, ডাব্লিউ ড্যাশ আর এল ডি দিয়ে ডলার দিছে, এটা এটা দিয়ে শেষ হবে, কেস ইনসেনসিটিভ এরকম একটা জিনিস চাচ্ছি। তাহলে যদি দেখেন খেয়াল করে এখানে কি, স্টার মানে হচ্ছে গিয়ে দিয়েছে, ডটের পরিবর্তে স্টার দিয়েছে, তাই না? স্টার মানে আচ্ছা দেখি আগে এটা যে আমি যেটা দিয়েছি কি লিখেছি, ওয়ার্ল্ড, এটা ট্রু দিয়ে দিবে না? হ্যাঁ, ট্রু দিয়ে দিয়েছে, কিন্তু এইখানে আমি ডাব্লিউ ডাবল এ আর এল ডি দিয়ে দিলাম। এখন দেখি ট্রু দেয় কিনা। এখন আর ট্রু দিচ্ছে মানে ফলস দিচ্ছে না। তাহলে এইটাই হচ্ছে ডট এবং স্টারের তফাৎ। আপনি যদি ডট দেন তাহলে একটা ক্যারেক্টার বোঝায়, আর যদি স্টার দেন তার মানে জিরো আর মোর একটা গ্যাপ আছে। এই হচ্ছে এই কিছু চিহ্নের উদাহরণ। প্লাস ওয়ান অর মোর, কমপক্ষে একটা অথবা এই যে মাঝখানে প্লাস দিয়ে দিয়েছি, প্লাস দিয়ে আমি পেগ ম্যাচ করতেছি। তাহলে কি ডাব্লু প্লাস আর এল ডি, এখানে একটা থাকতে পারে অথবা আরো অনেকগুলা অপারেটর থাকতে পারে। ধীরে ধীরে এটাও জিরো দিচ্ছে। শেষ হয়েছে ডাব্লিউ আর এল ডি, আর এল ডি মিলে গেছে না, মিলে গেছে। তাহলে তো আমি একটা দিই, তাও জিরো দিচ্ছে, জিরো দিই, তাও জিরো দিচ্ছে।
সাবজেক্টটি আবার লিখিত। কটা সাজেশন দিচ্ছে? একটাই। শেষ হয়েছে। WARLD। কিন্তু সবসময় কে দিচ্ছে? চিরো দিচ্ছে। ব্রেক ম্যাচের মধ্যে প্যাটার্ন দিয়েছে। হ্যাঁ, প্যাটার্ন দিয়েছে। WRLD। তখন গিয়ে ওয়ান দিচ্ছে। তাহলে তো প্লাসের কাজ হইল না। চলেন তো এটা। তাহলে হচ্ছে গিয়ে প্লাস দিয়ে কি হচ্ছে? প্লাস থাকা মানে এখানে কিছু নাই, এই টাইপের কিছু দেখাচ্ছে, তাই না? তাহলে আমি একটু চ্যাট জিপিটির হেল্প নিয়ে আসি, আমি দেখি। আমার এখানে এআই তো বলতেছে কি প্লাস মানে কি একটা অথবা বেশি থাকবে। লোড হচ্ছে, আধা ঘন্টা সময় লাগবে। প্লাস OPERATOR in regex and PHP. In PHP, regular expression plus operator is used to indicate that the preceding element in the pattern should be appear one or more times. Okay. The operator is a part of regular expression syntax. Here is a pattern, which is A plus plus. এই প্যাটার্নের মধ্যে যে এ পাইছে না, একবার পাইছে। আমি AW, আচ্ছা ইয়া দিয়ে দিই, স্পেস ডাব্লিউ দিয়ে দিই, হ্যাঁ। এটা পাই কিনা? পাই না এটা। হম। যদি এটা জিরো হয়, এটা অন্তত জিরো ওর মত। না, এই প্লাসটা বুঝছি, এই যে একটা প্যাটার্ন দিছে, এটা কমপক্ষে একটা আরো বেশি থাকতে হবে, হ্যাঁ। এটাই বোঝাচ্ছে চ্যাট জিপিটি। আর প্রেগম্যাচুয়াল দিয়ে প্যাটার্ন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই প্লাস চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে? এই যে WRLD, ডাব্লিউ যে কোনো কিছু RLD, এটা অন্তত পক্ষে একবার বা তার বেশি থাকতে হবে। আর স্টার মানে কি? স্টার মানে এটা, হ্যাঁ।
আহ, তাহলে কিন্তু এটা কি আমার এক দিচ্ছে না? এক দিচ্ছে। আচ্ছা, কিন্তু এখানে আমি মাল্টিপল ডাটা দিতে পারতেছি। ডাটা দিতে পারতেছি কারণ এটা মিলেই নেই। হ্যালো কামাল দিয়ে দিই। হ্যাঁ, শূন্য হয়ে গেছে। আচ্ছা, WRLD একবার হয়েছে, মিলছে। WRLD তাও মিলছে। তাহলে এখানে স্টার দিলে আমি মাল্টিপল জিনিস দিতে পারতেছি, তাও মিলছে। কিন্তু ডট দিলে একটাই দিতে পারবো, ওকে। আর হচ্ছে গিয়ে যদি আমি প্লাস অপারেটরটা ব্যবহার করি, তাহলে যেই ফ্লো আছে এরকম মিলতে হবে। আর যদি বাই চান্স যদি না মিলে, এখানে যদি দেখি, বুঝছেন, WRLD দিই, তখন মিলে গেছে। এখানে আগেরটা ডাব্লিউ এর জায়গায় পি দিত, তাও কাজ করতেছে। কিন্তু এই যে জিরো করব, কিন্তু এই যে আপনার প্লাস দিলে ওইটুকু মিলতে হবেই না, তো কিন্তু কাজ করবে না। এই যে ফলস রিটার্ন করবে না এটা। এই হচ্ছে প্লাস অপারেটর। আরো কয়েকটা অপারেটর দেখবো, একটু 1 মিনিট ওয়েট করো।
চলেন সামনে বাড়ি। ওকে, এই মোটামুটি ইউজ হয়, হ্যাঁ। এটা রিয়েল লাইফে কি কাজে হয় মনে করেন, কঠিন পাসওয়ার্ড লাগবে, তখন এটা ইউজ করতে পারেন। যে বড় হাতের থেকে ছোট হাতের অক্ষর থাকবে। দেন হচ্ছে কি আপনার ইমেল ম্যাচ করতে পারেন, তাহলে সবকিছু করা যেতে পারে। এখানে কি ওয়ার্ল্ড দিচ্ছি, WRLD, ওয়ার্ল্ড, হ্যাঁ, কোশ্চেন বোধক। হ্যালো মিস্টার হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখানে যদি আমি ইয়াটা দিই, কত আসতেছে? 1 আসতেছে। তা আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে কোশ্চেন বোধকের জায়গায় উম অনেকগুলা ASDF এগুলা লিখে দিলাম, তা 1 আসতেছে। আমি যদি এখানে লিখি WRLD, তা 1 আসতেছে। তাহলে এখানে দেখেন, ডট, স্টার, প্লাস, কোশ্চেন প্রায় কাছাকাছি। একটা ডিফারেন্স আছে কিন্তু প্রায় কাছাকাছি। আচ্ছা, এক্স্যাক্টলি এন। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট এটার মধ্যে আমি কি করি? আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি? করি নাই। থার্ড ব্র্যাকেট ইউজ করছি, তাই না? রেঞ্জ ইউজ করার জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করছি। সেকেন্ড ব্র্যাকেট 1 দিয়ে দিছি। আচ্ছা, হ্যালো মিস্টার হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমি দেখি লাস্টেরটা 1 আসে কিনা। ও প্রেগ ম্যাচ তো দিতে হবে, প্রেগ ম্যাচই দিনে, তাই না? এটা আবার প্রিন্টারের মধ্যে দিছে। আমার স্ক্রিন কি চলে গেছে নাকি? হ্যাঁ। 0 আসছে। প্রিন্ট আর এর মধ্যে কেন দিছে? ইকো করি সরাসরি, তাই না? তাও 0 আসছে। ওকে, তার মানে জিনিসটা মিলে নাই। শেষ হয়েছে WRLD, 1 দিয়ে দেবো। ChatGPT-র কাছে যাইতো, বলি, ভাই এটা কি বলছে একটু দেখি। Syntax that we use specify the processing element in the pattern should be appear exactly n times. ও আচ্ছা আচ্ছা। কতবার এটা থাকা লাগবে, হ্যাঁ, এটা দিয়ে দিছে। কত দিছে? 1। আমরা দিয়েছিলাম মিরর রাশি কেন, এই যে আসছে। ChatGPT দেখি কোন জায়গায় দিছে, আমারটা তো মাঝখানে দেওয়া। ChatGPT-টার লাস্টে দেওয়া। আচ্ছা, আমি এটা যদি লাস্টে নেই দেখি কেন কাজ করে কিনা।
তাহলে আবার জিরো দিচ্ছে, তাহলে আমার এখানে পুরোটা দিতে হবে, তাহলে আবার ওয়ান দিচ্ছে। আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড দিই, তাহলে আবার ওয়ান দিতে দিচ্ছে। এটা দিয়ে দেখি তো। আচ্ছা, এটা তো একবার দিছে কিন্তু দুইবার দেখাচ্ছে, তাই না? তিনবার দিয়ে দেখি, তা ওই কি বলে, কাজ তো করছে। কিন্তু এখানে কি বলতেছে যে ডিফাইন দ্য প্যাটার্ন এক্স্যাক্টলি এ ক্যারেক্টার ইন রো। And matches and or occurs, for example a টু, এখানে এ কমা টু, আচ্ছা, হ্যাঁ দিছি তো ডাব্লিউ ওয়ান, ফাইভ দিয়ে দিতে দেখি। হ্যাঁ জিরো দিছে। এখানে কয়বার আছে, তিন। ফোর দিয়ে দেখি তো, তাও জিরো। তিন দিয়ে দেখি, তাহলে তাও জিরো। টু দিয়ে দেখি তো, টু, তাও জিরো। ওয়ান দিয়ে দেখি, ওয়ান হইলে মিলে। ও আচ্ছা, এখানে শেষ চিহ্ন আছে, তাই না? আমি শেষের এটা দিলাম না, জান। ওয়ান, টু, এই জিরো দিয়ে দাও। দেখি এই কোডটা আমি চ্যাট জিপিটিকে দিয়ে দেখি ও কিছু বলে কিনা। In PHP snippets, there are minor mistake to regular expression pattern. The pattern you have provided, but it seems like you need that word where W is appears exactly twice. Oh, pattern W. That means the letter W should appear exactly twice in a row. Oh, this follows the 2W. Yes, yes, yes. আচ্ছা, তাহলে ডাব্লিউর পরে দুই আসছে মানে দুইবার ডাব্লিউ। তাহলে এখান থেকে ডাব্লিউ দেখি তো ইরর দেয় কিনা। না, দেয় নাই, ঠিক আছে। আমি যদি এখানে থ্রি দিয়ে দিই, তাহলে আবার জিরো দিচ্ছে। কিন্তু এখানে যদি আমি আবার একটা তিনটা ডাব্লিউ দিয়ে দিই, তাহলে আবার ট্রু দিচ্ছে। ওকে, তো এই অপারেটর গুলো ইম্পর্টেন্ট অতটা না। আপনার ধরেন মনে করেন প্রিগমেস দিয়ে আমি কিছু রিয়েল লাইফ কাজ দেখাই, হ্যাঁ। মনে করেন আপনি গুগলে গিয়ে সার্চ করলেন স্ট্রং পাসওয়ার্ড, রেজেক্টস ইন পিএইচপি। তাহলে দেখেন আমার যদি স্ট্যাক ওভারফ্লো আছে, এই ওয়েবসাইটটাতে যাই। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখন দেখি এখানে কি আছে।
এখানে একজন কোশ্চেন করবে, তার এগেনস্টে নিশ্চয়ই কোনো স্ট্রং লোক অ্যান্সার দিবে। এই দেখেন আমি যা যা উপায়টা শিখিয়েছি মোটামুটি তাই তাই আছে। উম উম, এখানে হচ্ছে এটা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছে, এছাড়া আরো দিয়েছে। এখানে দিতে পারি। উম, যেমন এটা একটা দিছে, নিচে এরকম একটা দিছে। আচ্ছা, যে বড় ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, বড় হাতের এ থেকে বড় হাতের জেড, এটাও থাকা লাগবে। আবার আহ, 8টা সংখ্যা থাকা লাগবে। আবার স্পেশাল ক্যারেক্টার থাকা লাগবে। হ্যাঁ, এগুলো সব দিচ্ছি যে কোনো একটা যদি থাকে তাহলে হচ্ছে কি ম্যাচ করবো। তাহলে এই প্যাটার্নটা মনে করেন আমি রাখি। তারপর এখানে বলি যে আমার এখানে দেখেন স্ট্রং পাসওয়ার্ড, তাহলে একটা প্যাটার্ন নেই। হ্যাঁ, দিয়ে দিচ্ছে, এই যে সেম জিনিস, ছোট হাতের থেকে ছোট হাতের বেস এটা থাকতেই হবে। দেন আরো কি বড় হাতের থেকে বড় হাতের জেড এটা থাকবে। হ্যাঁ, শুরুতে থাকতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এখানেও স্টার দিয়েছি তাই না? আচ্ছা, দেন হচ্ছে কি আমি ওই যে স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিছে। আচ্ছা, স্পেশাল ক্যারেক্টার এখানে আলাদা করে দিছে, সরি সমস্যা নেই। তাহলে এখানে দেখেন যদি একটু আসি, ডি, সরি, এটা হচ্ছে কি কি অ্যাটলিস্ট ওয়ান নাম্বার। তাহলে ছোট হাতের ছোট হাতের জেড, বড় হাতের থেকে বড় হাতের জেড, ডি মানে অ্যাটলিস্ট একটা নাম্বার হবে। হ্যাঁ, আর এখানে অ্যাটলিস্ট একটা স্পেশাল ক্যারেক্টার হবে। তারপরে এটা কত সংখ্যার হবে, সবার শেষে কত দিছি, কমপক্ষে 8 হবে। আরো বেশি লিমিট টেনে তারপরে থাকবে, শেষ হবে কত, যে স্টার দিচ্ছে। এই হচ্ছে প্যাটার্ন। তাহলে এখন আমি হচ্ছে কি সাবজেক্ট দিলাম একটা, এরকম দিয়ে দিলাম, প্যাটার্ন ম্যাচ করলাম। দেখুন এইচ এ, ডাবল এল ও, ডাবল ডাব্লিউ, ছোট হাতের বড় হাতের ক্যাপিটাল লেটার স্পেশাল ক্যারেক্টার সব আছে তাই না? এখন যদি আমি যদি একটু আউটপুটে আসি, দেখি এটা ম্যাচ করে কিনা। সেটা ইয়েস, ম্যাচ করে। এই যে কঠিন পাসওয়ার্ড দিছে, ম্যাচ করে। যদি সহজ পাসওয়ার্ড দিই, দেখি ম্যাচ করে কিনা। সেটা দেখি। হ্যাঁ, ওয়ান ওয়ান আছে অ্যাট দ্য রেট অফ আছে, দূর বাদই তো দেন। ছোট হাতের আর বড় হাতের দিছি, স্পেশাল ক্যারেক্টার দিনে নাম্বার দেনে, তাহলে ও কি রিটার্ন করেছে, ফলস রিটার্ন করেছে। তো এইভাবে হচ্ছে কি আমরা চাইলে পেগ ম্যাচ দিয়ে, কি বলি, হ্যাঁ এভাবে চাইলে আমরা পেগ ম্যাচ দিয়ে একটা পাসওয়ার্ড, সেটা স্ট্রং পাসওয়ার্ড কিনা এটা ম্যাচ করতে পারি। তাছাড়া পেগ ম্যাচের জন্য আরো আছে, আপনার ইমেল ভ্যালিডেট করা যায়, কিন্তু ইমেল ভ্যালিডেট আমি নর্মালি পেগ ম্যাচ দিয়ে করি না। ফিল্টার নামে পিএইচপির একটা ফাংশন আছে, আমি ফিল্টার দিয়ে কি বলে ইমেল ভ্যালিডেশন করে ফেলাই। তারপর আমি এখানে যে প্যাটার্ন নিলাম, দেখেন এখানে মাঝখানে প্লাস চিহ্ন থাকতে পারে দিয়েছে, তার মানে এই যে অ্যাট দ্য রেট অফ এটা থাকবে পাশে। হ্যাঁ, না থাকলে এরর। আচ্ছা, তাহলে এইখানে যদি এখন আমি কি বলি, সাবজেক্ট বলি কি, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, kamal@জামাল.com। পেগ ম্যাচ, এই যে প্যাটার্ন সাবজেক্ট এটা দিয়েছি। এখন যদি আমি নিচে আসি, এই যে সত্য দিয়েছি। টেলিফোন নাম্বার চাইলে করা যায়, কিন্তু আমি করতে চাচ্ছি না, এগুলোই থাকুক। এই হচ্ছে আপনার প্যাটার্ন বা রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমে আমরা হচ্ছে যে স্ট্রং পাসওয়ার্ড লাগে তখন এটা কপি করে নিয়ে আসি, এআই ইউজ করেন। অথবা আপনি যদি নিজে লিখতে চান, তাহলে যে কোডগুলা উপর থেকে যা যা শিখিয়েছে এগুলা বুঝে বুঝে মুখস্থ করে রাখতে হবে যাতে মনে থাকে।
তারপর আপনি নিজে নিজে এরকম রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারবেন। ছোটখাটো রেগুলার এক্সপ্রেশন নিজে নিজেই তৈরি করা যায়। বড় যেগুলো স্ট্রং পাসওয়ার্ড কিংবা হচ্ছে গিয়ে মোবাইল নাম্বার অথবা ওয়েবসাইট ভ্যালিডেশন করতে যাচ্ছেন, তখন সেগুলো আপনি ভালো করে রেগুলার যদি পারেন তাহলে করতে পারেন, হয়তো যে অনলাইনে বিভিন্ন হেল্প টুলস আছে সেখান থেকে হেল্প নিতে পারেন। আচ্ছা দেখি এর পরের টপিকটা বড় না ছোট? এর টপিক বড় এবং যথেষ্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফ্রম সুপার গ্লোবাল ভেরিয়েবল এগুলো নিয়ে কাজ করবে, তো এটা নিয়ে একটু সময় লাগবে। আজকে আমরা আপাতত রেগুলার এক্সপ্রেশন নিয়ে রাখি। আমি কিছুক্ষণের মধ্যে ভিডিওটা দিয়ে দেবো, দেখে নিয়েন। আর রেগুলার এক্সপ্রেশনের কতখানি কাজ হয় আমি বুঝাই দিয়েছি, তারপরে আপনাদের দেখানোর জন্য আমি এআই এর হেল্প নিয়ে কিছু দেখালাম। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। তাহলে আজকে এ পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই। আজকে একজন ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুধু শাহরিয়ার ছিলেন, আরেকজন আসছিল মনে হয়, চলে গেছে। ঠিক আছে, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, দেখে নিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।